এই যে বেবি ড্রেসটা দেখতে পাচ্ছেন, এই ড্রেসটি কিন্তু আমি ১ থেকে ২ বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। জামাটিতে কিন্তু অনেক ঘের হয়েছে। দেখুন প্রথমে আমি কাপড়টা এভাবে ৪ ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন আমি এখানে দেখুন ৪ টা পার্ট আছে। এখন আমি পুরো জামার লম্বা নেব। এখানে এক কালার কাপড়টা নেব ১৬ ইঞ্চি। দেখুন আমি ১৬ ইঞ্চি করে এভাবে দিয়ে মার্ক করে নিলাম। এখন এভাবে শেপ দিয়ে নেব। দেখুন এভাবে কিন্তু সুন্দর করে শেপ দিয়ে নিয়ে এখন আমি কাটিং করে নেব। এটা কিন্তু একদম সহজ কাটিং। নিচে কিন্তু আমি প্রিন্টের একটা কুচি দেব। দেখুন এই পাশে যে বন্ধ সাইড, এই ৪ টা পার্ট আছে ওই পাশে হবে, আর এই পাশে কিন্তু আমার সামনের দিকে বন্ধ সাইড। এখন আমি ১.৫ ইঞ্চি করে দিয়ে এখন গলার জন্য শেপ দিয়ে নেব। দেখুন এখন আমি গলার জন্য করে নেব, আর কাঁধের মাপ নেব আমি এখানে ৪ ইঞ্চি। দেখুন আর আর্মহোলের জন্য নেব ৪ ইঞ্চি। এখন ১ ইঞ্চি ডিপ দিয়ে দেখুন এভাবে আমি শেপ দিয়ে নেব। এখানে কিন্তু আর্মহোল, দুই পাশে কিন্তু আর্মহোলের সাইড হবে। এখন আমি কাটিং করে নিলাম। কাটিং করার পর কিন্তু ঠিক এরকম হবে। এখন আমি পিছনে টিপ বুতাম দেওয়ার জন্য প্রথমে আমি এই কাপড়টা দুইটা সমানভাবে এভাবে ভাঁজ করে নেব। তারপর পিছন দিকে এভাবে ভাঁজ করে নিয়ে ৮ ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়ে এখন কাটিং করে নেব। এখন জামাটা দেখুন আমি উল্টা পিঠে রেখে দেখুন এভাবে ৬.৫ ইঞ্চিতে চারিদিকে মার্কিং করে নিলাম। মার্কিং করে এভাবে শেপ দিয়ে নিব। এখন তো কাঁধের যে মানে নিচে আর্মহোলের সাইড থেকে কিন্তু আমি ৪.৫ ইঞ্চি করে এই দুই পাশে কিন্তু এভাবে বাদ দেবো। দিয়ে আর যে ভিতরে কাপড় থাকবে এখান থেকে রাবার বসাবো। এখন জামার নিচের অংশ কুচি দেওয়ার জন্য দেখুন এখানে কিন্তু আমি ৩ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। এখানে কিন্তু নিচে যে ঘের আছে তার ডাবল কাপড় নিলে পরে হয়ে যাবে। এখন আমি পাইপিংয়ের জন্য এভাবে কাপড় কেটে নেবো। দেখুন এভাবে কিন্তু কাটিং করে নিলাম কাপড় পাইপিংয়ের জন্য। এখন রাবারের উপর ফিতা দেওয়ার জন্য আমি এখানে ১ ইঞ্চির একটু বেশি কাপড় নেব। এখানে ৭ ইঞ্চি ১৪ ইঞ্চি দুইটা রাবার নেব ভিতরে রাবার লাগানোর জন্য। দেখুন এখন আমি প্রথমে আগে পিছনে যে হুক লাগাবো সেখানে কাপড়টা লাগিয়ে নেব। দেখুন ঠিক এভাবে কাপড়টা লাগিয়ে নিলাম। প্রথমে উল্টা পিঠে লাগিয়ে নিতে হবে, তারপর সামনের পিঠে নিয়ে সেভাবে পাইপিনের মতো করতে হবে ঠিক একই রকমভাবে। দেখুন প্রথমে কিন্তু উল্টা পিঠে আমি এভাবে কাপড়টা জয়েন্ট করে নেব। দেখুন এটা কিন্তু আমার উল্টা পিঠে কাপড় রয়েছে। এখন আমি উল্টা পিঠে প্রথমে আমি জয়েন্ট দেওয়ার পর এখন সামনের পিঠে নিয়ে এসে আমি এভাবে পাইপিনের মতো চিকন করে সামনে এভাবে সেলাই করে নেব। দেখুন এভাবে সেলাই করলাম। এই পাশে দুই পাশে একটু বাড়তি কাপড় রাখবো, রেখে এটা এভাবে ভাঁজ দিয়ে ভিতরে সেলাই করে দেবো। দেখুন আমার সেলাই করা শেষ। এখন আমি আর্মহোলের সাইডও গলার মতো যেভাবে প্রথমে উল্টা পিঠে তারপর সামনের পিঠে নিয়ে এসে তারপর এভাবে ভাঁজ দিয়ে পাইপিনের মতো সেলাই করে নেব। দেখুন প্রথমে উল্টা পিঠে কিন্তু আগে এভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি নিচে যে কুচি দেওয়ার জন্য আমি চিকন করে এভাবে ভাঁজ দিয়ে নিচের অংশ আগেভাবে সেলাই করে নিলাম। আমি এখানে একটু দেখেছি, সম্পূর্ণ কিন্তু এখন আমি কুচি দিয়ে নেব। আগে কাপড়টা কুচি দিয়ে নিয়ে তারপর আমি উপরে যে পার্ট আছে ওইটার সাথে জয়েন দেবো। দেখুন আমি আগেভাবে ঠিক কুচি দিয়ে নিলাম সম্পূর্ণ। দেখুন আমার সম্পূর্ণ কুচি দেওয়া হয়ে গেছে। দেখুন এখন আমি এটা জামার যে অংশ নিচে সামনের পিঠে কিন্তু এভাবে এটা উল্টা পিঠে আর ওটা নিচেরটা সিধা পিঠে আছে। তারপর আমি ঠিক এভাবে ঘুরিয়ে দুইটা কাপড়ে কিন্তু কুচির কাপড় এবং নিচের কাপড় দুইটা কিন্তু টেনে টেনে সেলাই করে নিতে হবে। দেখুন আমার সেলাই করা হয়েছে, সম্পূর্ণ এরকমভাবে সেলাই করে নেবেন। দেখুন এর নিচে এরকম হবে। এখন রাবার অংশ সেলাই করবো, যে ৪.৫ ইঞ্চি বাদ দেওয়ার পর কিন্তু ভিতরে যতটুকু অংশ আছে ততটুকু প্রথমে আমি এভাবে রাবার লাগিয়ে নেব। দেখুন নিচের অংশের দুই সাইডে রাবারের দুই পাশে কিন্তু সেলাই দেবে। প্রথমে নিচের দিকে এভাবে সেলাই দিয়ে নিলাম। এখন এভাবে একটু এখানে ডাবল স্টিচ দিলাম। এখন আবার এখানে আমি উপরে পিঠে এভাবে সেলাই করে নিলাম। দেখুন আমার সেলাই হয়ে গেছে। এখন এটার উপরে ওই রাবারের উপরের যে এইভাবে চিকন করে আমি ফিতা মতো করে দিয়ে বানাবো। দেখুন এভাবে চিকন করে ভাঁজ দিয়ে এভাবে প্রথমে আমি একটু যতটুকু কাপড় বাইরে বাড়তি রাখবো ততটুকু কাপড় আগে আমি সেলাই করে নিলাম। দেখুন এখানে আমি ১২ ইঞ্চির মতো কাপড় বাড়তি সেলাই করে নিয়েছি। এখন এটা রাবারের উপরে, এটা কিন্তু সামনের পার্ট মানে সামনে সিধা পিঠ, কিন্তু এটা প্রথমে আমি এভাবে ভাঁজ দিয়ে দেখুন ধীরে ধীরে এভাবে ভাঁজ দিয়ে আমি এটা প্রথমে এভাবে এটার রাবারের উপরে কাপড়ের অংশ কিন্তু এটা কিন্তু টানতে হবে না, নিচের যে রাবারের অংশটা কিন্তু টান দেবো না, সরাসরি উপরে লাগাবো। দেখুন এভাবে লাগিয়ে নিলাম। এখন উপরে আরেকটা উপরে নিচের অংশ কিন্তু লাগিয়েছি, এখন উপরে কিন্তু আবার চাপ সেলাই আরেকটা সেলাই দিতে হবে যাতে একদম পিঠে থাকে। দেখুন এভাবে সেলাই করে নেব। দেখুন এটুকু কিন্তু আমার শেষ। একই রকমভাবে কিন্তু ওই পাশে পিছনে যে রাবারটা আছে ওখানেও কিন্তু একই রকমভাবে লাগিয়ে নেব। দেখুন এখন যে বাইরের যে যতটুকু অংশ আছে এইটুকুও আমি ঠিক একই রকমভাবে এভাবে সেলাই করে নেব। দেখুন এভাবে ঠিক এভাবে ভাঁজ করে ধরে ধরে সেলাই করে নিলাম, হয়ে গেছে। এখন আমি দুই পাশে যে ফিতার দুই পাশে আমি ফুল বানিয়ে নেব, মানে যে এটা আছে ওটা বানিয়ে নেব। এই যে এগুলো ফুল বানিয়ে নিলাম।
দুই কালারের কাপড় দিয়ে বানিয়েছি যাতে সুন্দর লাগে। দেখুন এখন মাঝখানে আমি একটা এরকম ফুল বানিয়ে নিয়েছি। এটা জামার মাঝখানে, সামনের পার্টের যে মাঝখানে, ওখানে রাবারের যে মাঝখানে হবে ওখানে আমি এভাবে লাগিয়ে নিলাম। দেখুন জামার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। জামার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে? আপনারা এই সাইডে যে ফিতাটা টাইট কিংবা ঢিল করে লাগাতে পারবেন, দেখবেন পরলে বাচ্চাদের আরও বেশি সুন্দর লাগবে। ডিজাইনটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন।